আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ যদিও ছোট্ট একটা শব্দ, কিন্তু এই আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। বান্দা যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে, আর গুনাহ করার পরে যদি আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আস্তাগফিরুল্লাহর আমল করে গেছেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করে গেছেন। কারণ কখন আমাদের গুনাহ হইতেছে আমরা নিজেও জানি না। আমরা সর্বদা গুনাহের মধ্যে আমরা সময়টা কাটায় দেই। এজন্য আল্লাহ তাআলা বলেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করেছেন এবং উম্মতদেরকেও পাঠ করার কথা বলেছেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আস্তাগফিরুল্লাহর অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক বরকত। যেই বান্দা যত বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, ওই বান্দা তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি অনেক গুনাহগার, আমার এই গুনাহগুলি আমি কিভাবে দূর করতে পারবো, গুনাহমুক্ত কিভাবে আমি হতে পারবো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবা, তোমার গুনাহ যদি তুমি মাফ করে নিতে চাও, তোমার শরীর থেকে গুনাহ যদি তুমি বের করে দিতে চাও, তোমার শরীরটা যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহ তোমার দূর করে দিবেন, মাফ করে দিবেন এবং তোমার শরীরটা একেবারে পরিষ্কার করে দিবেন। দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় জন আবার এসে বলেন, আরেকজন ব্যক্তি এসে বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যেখানে বসবাস করি, যেখানে থাকি, ওই জায়গায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হইতেছে না। কিভাবে বৃষ্টি হবে, কি দোয়া করলে বৃষ্টি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বাবা, তুমি যে এলাকায় থাকো, ওই এলাকায় যদি তুমি বৃষ্টি নিয়ে আসতে চাও, তাহলে তোমার এলাকার সব মানুষদেরকে তুমি বলবা তারা যেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে। কারণ আস্তাগফিরুল্লাহ যখন তারা পাঠ করবে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়া দিবেন, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিয়া দিবেন। তিন নাম্বার ব্যক্তি এসে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি, আমার থেকে অনেকে টাকা পয়সা পাই, আমি এই ঋণ থেকে কিভাবে আমি এখন উঠতে পারবো? কি আমল রয়েছে, কি এমন আমল রয়েছে যে আমল করার কারণে আমি ঋণ পরিশোধ করতে পারবো, আমার কাছ থেকে কেউ যেন ঋণ না পায়। এইবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার কাছ থেকে যে মানুষ টাকা পায়, তুমি যে ঋণের মধ্যে পড়েছো, তুমি যে কর্জর মধ্যে পড়েছো, তুমি এই ঋণ থেকে যদি তুমি দূরে থাকতে চাও, তুমি যদি নিজেকে পরিষ্কার করতে চাও, তাহলে তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তাহলে তোমার সকল দেনা দূর হয়ে যাবে, সকল ঋণ তোমার দূর হয়ে যাবে। কারণ আস্তাগফিরুল্লাহর মধ্যে সেই পাওয়ার আল্লাহ তাআলা নিজেই দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আরেকজন 4 নাম্বার আরেকজন মানুষ এসে বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বিবির দীর্ঘদিন ধরে সন্তান হয় না,
কি এমন আমল রয়েছে যে আমল করলে আমার বিবির সন্তান হবে? কি এমন আমল রয়েছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি বেশির থেকে বেশি তুমি এবং তোমার স্ত্রী আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করবে। এরে নবীর উম্মতের দল, 5 নাম্বার ব্যক্তি এসে বলেন, ও হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমার বিশাল বড় একটি বাগান রয়েছে, ওই বাগানে ফল তেমন হয় না, ফসল তেমন হয় না, ওই বাগানে ফল বেশি হবে কি আমল করলে? কি এমন আমল রয়েছে যে আমল করার কারণে আমার বাগানে অনেক ফল হবে, অনেক ফসল হবে, আল্লাহ তাআলা আমার বাগানে ফলমূল দ্বারা ভরপুর করে দিবে? এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যাইবা, যাওয়ার পরে বেশির থেকে বেশি তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবা, আল্লাহ তাআলা তোমার বাগানে ফলমূল দ্বারা ভরপুর করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এইবার 6 নাম্বার ব্যক্তি এসে বলেন, ও হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমার অনেক বিপদ, আমি অনেক বিপদের মধ্যে রয়েছে, অনেক পেরেশানির মধ্যে রয়েছি, সংসারের মধ্যে কোনো শান্তি নাই, আমার বিবি আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার পাড়া প্রতিবেশী আমাকে ভালোবাসে না, আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি। কি এমন আমল রয়েছে যে আমল করলে সকলে আমাকে ভালোবাসবে, সকলে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে? এমন একটি আমলের কথা আপনি বলে দেন যে আমল করার কারণে আমি সকলের কাছে প্রিয় হয়ে যাব। যারা আমাকে 2টা চক্ষু দ্বারা সহ্য করতে পারে না তারাও আমাকে ভালোবাসবে, এমন একটি আমল আপনি শিখায়া দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তাহলে তোমাকে যারা ভালোবাসে না তারাও তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার, কত ফজিলত! যতই আপনি গুনাহগার হন না কেন, আস্তাগফিরুল্লাহর জিকির আপনি বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দীর্ঘদিন ধরে জমিনে পানি হইতেছে না, আসমানের পানি আসতেছে না, আপনি আস্তাগফিরুল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা রহমতের পানি আসমান থেকে আল্লাহ তাআলা ফালায়া দিবেন। আপনি খুব অভাবের মধ্যে পড়েছেন, টেনশনের মধ্যে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে রয়েছেন, আপনার টেনশনের কারণে রাতে ঘুম হচ্ছে না, আপনার টেনশনের কারণে আপনি অনেক কষ্ট পাইতেছেন, আস্তাগফিরুল্লাহ আপনি জিকির করেন এবং চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।